বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে মানুষের ভাগ্য ছিনিমিনি খেলা হচ্ছে, জীবন মান আজকে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আর নির্যাতন নিপীড়নের সীমা নাই, কোনো পরিবর্তন নেই। একটা নির্বাচনের খেলা হয়েছে, নির্বাচন আদতে বাংলাদেশের মানুষের জীবনের মানের কোনো পরিবর্তনও হয়নি, উন্নতিও হয়নি, হবারও আশা নেই। আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে, আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না, এটা বিএনপির বোঝা উচিত। জঙ্গি শাসন থেকে দেশ মুক্ত করবার জন্য সকলকে আজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। নির্বাচন হবে এবং আওয়ামী লীগ নির্বাচন করবে। আওয়ামী লীগ যখনই নির্বাচন করবে, জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচিত হবে। সাবধান করে দিচ্ছে, এই বিএনপি জামাত যথেষ্ট হয়ে গেছে, কিন্তু প্রত্যেকের চেহারা মনে রাখতে হবে, একজনকেও ছাড় দেওয়া হবে না। সামনে ইলেকশন, সেটা আইনজীবী হোক, পেশাজীবী হোক, যেখানে যত ইলেকশন হবে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কন্টেস্ট করব, এটা আমাদের সিদ্ধান্ত। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যতগুলি ইলেকশন হবে আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করবে। দরকার হলে একটা সামাজিক প্রতিষ্ঠানের নাম নিয়ে সেখানে অংশগ্রহণ করতে হবে, কিন্তু করতে হবে অংশগ্রহণ, আমাদের লোক যেতে হবে। আজকে মানুষের ভাগ্য ছিনিমিনি খেলা হচ্ছে। অপরাধটা কি করলাম আমরা? মানুষ তুলনা করে দেখুক না। ফ্যাসিস্টকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, হাজার হাজার নেতা কর্মী জেলখানায় তাদের উপরে অকথ্য অত্যাচার নির্যাতন চলছে। নির্যাতন করে করে তারা মেরে ফেলে দিচ্ছে। প্রায় 150 মতো নেতা কর্মীকে হত্যা করেছে, 11 জন সাংবাদিক হত্যা করেছে, আইনজীবী হত্যা করেছে, পা বেঁধে বেঁধে ঝুলিয়ে পুলিশকে হত্যা করেছে। আর বলছে পুলিশের হত্যার বিচার হবে না। কেন বিচার হবে না? অবশ্যই বিচার হতে হবে, এটা তার সাংবিধানিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, নাগরিক অধিকার। কাজে যারা আজকে এই পুলিশের হত্যাকারীদের বিচার হবে না বলে ঘোষণা দেয়, তাদের বিচার আল্লাহ রহমতে একদিন বাংলার মাটিতে হবে, এইটুকু বলতে পারি। সময়ের ব্যাপার। হ্যাঁ, 15 বছর 7 মাস আমরা ক্ষমতায় ছিলাম, দেশের সার্বিক উন্নতি আমরা করেছি, আমরা কোনো রিভেঞ্জ দিতে চাইনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সেই জুলাই মাসের 15 জুলাই থেকেই আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতা কর্মীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যা করে করেই স্বেচ্ছাসেবক লীগ তাদেরকে হত্যা করা হয়েছে। কাজে এই খুনিদের বিচার একদিন হবে, এটা হলো সময়ের ব্যাপার। ইনশাআল্লাহ বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। সংগঠনে যেখানে যেখানে এখন আমাদের পূর্ণাঙ্গ হয়নি, সেইগুলি পূর্ণাঙ্গ করতে হবে এবং আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ। বৈষম্য বিরোধী আন্দোলন, কি বৈষম্য বিরোধীটা করেছে তারা? যারা এই আন্দোলনের কথা বলে এসছে তারা তখন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে, দেশকে একেবারে পঙ্গু করে রেখে গেছে। কোথায় আমরা উন্নয়নশীল দেশ হিসেবে উৎসব করব, আর আজ সেখানে ঘরে ঘরে কান্নার রোল, স্বজন হারা বেদনা, ঘর বাড়ি হারা অসহায় আওয়ামী লীগের নেতা কর্মী, সাধারণ মানুষ। রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জনজীবনে নাভিশ্বাস উঠে গেছে। ইনুসটাকে এদেশের মানুষকে একবেলা ইলিশ আর একবেলা খাসির মাংস খাওয়াবে, আর এখন মানুষ একবেলা ভাত পায় না, খাবার পায় না। ওএমএস এর ট্রাকে খাবার দিতে যেয়ে সেখানে দেখেছে একজন বোন পড়ে আছে মাটিতে। মানুষের যে এই হাহাকার তো ছিল না, আমরা তো সেটা দূর করেছিলাম। কিন্তু আমি খুব অবাক হয়ে যাই, এরা কারা যারা আজকে অসভ্য ভাষায় অসভ্য শব্দ সব ব্যবহার করে, নোংরা শব্দ ব্যবহার করে। এই বাঙালি আমি চিনি না, এরা কোথা থেকে এসছে? এদেরকে কিভাবে নিয়ে আসছে? এই ধরনের নোংরা কথা বলা আর মা বোনদের উপর অকথ্য অত্যাচার, নির্যাতন, সংখ্যালঘুদের উপর অত্যাচার, আর আওয়ামী লীগের তো নেতা কর্মীকেও বাদ যাচ্ছে না। তারপর চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, মাস্তানি প্রতিনিয়ত চলছে। আমি জানি না আমি বেঁচে গেছি, বারবারই এভাবে আঘাত আসে, আমি বেঁচে যাই। হয়তো বেঁচে আছি বলে সকলের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি, যোগাযোগ করার সুযোগ পাচ্ছি এবং দূরের থেকেও যতটুকু পারি সাহায্য করে যাচ্ছি। আমি আমাদের সকল নেতা কর্মীকে একটা কথাই বলবো, যারা আপনার ঘর ভেঙেছে, যারা লুট করেছে, যারা আপনাকে হাত তুলেছে, আপনার মা বাবা সন্তান তাদেরকে অপমান করেছে, আজকে ছেলে মেয়েদের পড়াশোনা করতে দিচ্ছে না, এদের নাম তালিকা করে রাখেন, এদের নাম তালিকা করে রাখেন। ইনুস তো বিদায় নিয়েছে, কিন্তু তার বিচার হবেই, সে ধরা খাবে। এবং যে প্রভুদের পদলেহন করতে যে যাদের পয়সা নিয়ে আজকে আমার দেশটাকে ধ্বংস করলো, তাদের হাতেই ধরা খাবে। আপনারা দেখবেন এত অন্যায়, এত অবিচার কখনো সহ্য করা যায় না। কাজে আমি এটুকু বলবো যে আজকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে নির্বাচনে নৌকা নাই, আমার দেশের মানুষকে ধন্যবাদ জানাই। আমরা বলেছিলাম যে নৌকা নাই, কেউ ভোট দিতে যাবেন না। সেখানে আপনাদের কাছে শোনাবে, এখানে 20% ভোট পড়ে নাই, কিন্তু এই ভোটকে তারা 59% দেখিয়ে দিয়েছে।
যেখানে নির্বাচন শুরু হতে না হতে 7:30টায় নির্বাচন শুরু, ভোট দেওয়া শুরু, 11:30 পর্যন্ত, 12টার দিকে বললো 14% ভোট পড়েছে, কিন্তু এরপরেই সেই 14% ভোট হয়ে গেল 59%। কিভাবে কারচুপি করা যায় সেটা একটা দৃষ্টান্ত দেখালো। ইউনূস ক্ষমতা আসার জন্য মানে পুলিশ থেকে শুরু করে আওয়ামী লীগ নেতা কর্মী এদেরকে, এমনকি আনসারের সদস্য তাদেরকে হত্যা করেছে, 7.62 বুলেট ব্যবহার করেছে। কোথা থেকে এসছে অস্ত্র সেটা তদন্ত হবে না, পুলিশ হত্যার বিচার হবে না। কি মহামারীর আবদার! বিএনপি ক্ষমতা এসেই তার স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিল পুলিশ হত্যার বিচার হবে না। আর ইউনূস তো যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের ইনডেমনিটি দিয়ে গেছে, কিন্তু কেন বিচার হবে না? এই ইনডেমনিটি দায় মুক্তি দেওয়া যাবে না, সব হত্যার বিচার করতে হবে, তদন্ত করতে হবে। আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম, ইউনূস তদন্ত করতে দেয় নাই। কেন দেয় নাই? কারণ এই সমস্ত হত্যাকাণ্ড, অগ্নিসন্ত্রাস সে নিজে করিয়েছে বলেই এটা তদন্ত করতে দেয়নি। উপরন্তু সেই জজ সাহেব যাদের নেতৃত্বে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করেছিলাম সেই 18 জুলাই, তাদেরকে কিন্তু চাকরি থেকে বের করে দিয়েছে। কত বড় ভিনডিকটিভ! এবং মানুষ যখন অন্যায় করে, অন্যায়ের যে একটা চিহ্ন রেখে যায়, এটাই তার প্রমাণ যে ইউনূসের দুর্বলতা। সে যে অপরাধী, সেই জন্যই এই ব্যবস্থা করেছে। সে যদি সততা থাকতো তো এনকোয়ারি সে করতে দিত। কাজে এর বিচারও একদিন ইনশাল্লাহ হবে। বেঁচে যখন গেছি আমি একদিন অবশ্য আমি তো খুব শিগগিরই ফিরে আসবো। আর তারপরে এখন থেকে আমার প্রচেষ্টা যে আপনারা যারা যারা আপনাদের ঘর বাড়ি জ্বালিয়েছে, পুড়িয়েছে, অত্যাচার করেছে, প্রত্যেকের বিরুদ্ধে মামলা দেবেন। মামলা যদি থানায় না নেয় অনলাইনে দেবেন, অনলাইনে না দিলে রেজিস্ট্রি করে দেবেন, কিন্তু একটা দিয়ে রাখবেন, কারণ এগুলি ধরার জন্য এটা প্রয়োজন হবে সেই সময়। আর খুনের মামলা তামাদি হয় না, ইনশাল্লাহ বিচার হবে। যাও, সবাই ভালো থাকেন, আমি দোয়া করি। আর প্রত্যেকটা যার যতটুকু সামর্থ্য আছে আমাদের দুঃখী মানুষের মাঝে একটু ইফতারি পৌঁছে দেবেন। এবং বাংলাদেশে দিচ্ছে বিভিন্ন এলাকায় আমাদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তাদের এই যে মানুষের পাশে দাঁড়ানো। কারণ আমাদের একমাত্র শক্তি মানুষ, এটাই বিশ্বাস করবেন। কাজে আজকে সবাইকে, আমাদের মা বোন ভাইয়েরা এখানে যারা আছেন, ছোট শিশুরা, সবাইকে আমি দোয়া করি ইনশাআল্লাহ একদিন এই কালো মেঘ কেটে যাবে। নতুন আমাদের যত নেতাকর্মীকে হত্যা করেছে, বাড়িঘর লুটপাট করেছে, মেয়েদের উপরে নির্যাতন করেছে, যেহেতু হাত গেছে, পা গেছে, চোখ গেছে, তাদেরকে মেরে ঝুলেছে। 2 দিন আগেও আমার ছাত্রলীগের এক ছেলেকে মেরে পা বেঁধে ঝুলিয়ে রেখেছে। সেই মহেশখালী পুরোহিত থেকে মেরে আগুন দিয়ে পুড়িয়েছে। এই সমস্ত অপকর্ম যারা করেছে, আপনার ঘর যারা ভেঙেছে, আপনার উপরে যারা অত্যাচার করেছে এবং যারা মিথ্যা মামলা দিয়েছে, প্রত্যেকের খবর নেন, নাম তালিকা রাখেন। এই মিথ্যা মামলা টিকবে না, এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আজকে কারাগারে আমাদের অগণিত নেতাকর্মীর উপরে চরম নির্যাতন চলছে, চরমভাবে নির্যাতন চলছে। এই নির্যাতন বন্ধ করতে হবে, সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। চারিদিকে সোচ্চার করেন যে রাজবন্দীদের মুক্তি চাই, মিথ্যা মামলা প্রত্যাহার করো, আর যারা হত্যাকারী তাদের বিচার করতে হবে। এবং সেটা এরা যদি করতে না পারে, ইনশাল্লাহ আমরা করবো একদিন আমরা করবোই। কাজে সেইভাবে নিজেদেরকে তৈরি করেন, সংগঠন শক্তিশালী করেন, মানুষের কাছে যান। মানুষ খুব কষ্টে আছে। সেই যে এই সমস্ত মানুষ এখন যেখানে কোনো ক্ষুধা দারিদ্র ছিল না, আজকে সেই মানুষ, আজকে ক্ষুধার্ত দারিদ্রের কষাঘাতে জর্জরিত কর্মহীন তরুণ সমাজ, শিক্ষার পরিবেশ নাই, সেটাও ধ্বংস হয়েছে। আমাদের আওয়ামী লীগ করে দেখে, যুবলীগ করে দেখে হাজার হাজার ছেলে মেয়েকে পড়াশোনা করতে দেয় না। আমি তাদের বলবো ভয়ের কিছু নাই, ওরকম 1 বছর 2 বছর চলে যায়, কিন্তু তারপরে আবার পড়াশোনা করা যায় এবং তারা আবার পড়াশোনা করবে, সার্টিফিকেট আবার দেওয়া হবে, নিশ্চয়ই আবার দিন ফিরে আসবে। যারা চাকরি হারিয়েছে তাদের চাকরিতে আবার পুনর্বাসন করা হবে। এটা সময়ের ব্যাপার মাত্র, সে সময় খুব বেশি দূরে না, খুব শিগগিরই পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আমি আছি, আপনাদের পাশে থাকবো, জনতার জয় হবে হবে। আজকে শিশুদের টিকার ব্যবস্থা, এই টিকা সময় মতো দেওয়া এবং 96 সালে সরকার আসার পরেই আমরা যেমন টিকা দান কর্মসূচিকে অগ্রাধিকার দিয়েছি, বাংলাদেশ পোলিও মুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল। আর সেই সঙ্গে সঙ্গে যে অন্যান্য হুপিং কফ, ডিপথেরিয়া থেকে শুরু করে মানে যেগুলি সাধারণভাবে হয়ে থাকে, যেমন টিটিনাস, তারপরে ওই হেপাটাইটিস বি, তাছাড়া মেনিনজাইটিস, এই সব ধরনের টিকা কিন্তু আমরা সবগুলি একসাথে এই 5টা একই জায়গায় নিয়ে এসে একই সাথে শিশুদের দিতাম, তাদের জন্য না হয়। তাছাড়া মিজেলস, এই টিকাটাও আমরা নিয়মিত দেওয়া শুরু করলাম। এমনকি বাচ্চাদের যে
পেটে গুঁড়োকৃমি হয়ে তাদের শরীর খারাপ করে। সেই গুঁড়োকৃমির জন্য শুধু বাচ্চা না, বাচ্চা সহ হোল পরিবারকে বছরে 2 বার তাদের খাওয়ানো। বাচ্চাদের জন্য ভিটামিন এ ক্যাপসুল দেওয়া, এবং তারা অনেক সময় আপনারা জানেন যে জন্মান্ধ হয়, কেন হয় সেখানে মাতৃত্বকালীন সময় মায়ের সেবা দেওয়া, মাকে বিশেষ চিকিৎসার ব্যবস্থা এবং রুবেলা নামে একটি ইনজেকশন তাকে দেওয়া হতো, চিকিৎসা দেওয়া হতো, যার ফলে আর ওই জন্মান্ধ শিশু কিন্তু হয়নি। সেটাও আমরা কিন্তু নিয়ন্ত্রণে এনেছিলাম। এবং এই টিকাগুলি দিতে গেলে একটা নিয়ম আছে, একটা বাচ্চাকে কখন দিতে হবে। একদম বাচ্চাটার জন্মের মানে সাথে সাথে, মানে 1 মাস থেকে 6 মাসের মধ্যে কত দিতে হবে, বা 2 মাস থেকে 10 সপ্তাহের মধ্যে, 6 সপ্তাহের মধ্যে দিতে হবে, 10 সপ্তাহের মধ্যে কোনটা দিতে হবে, 18 সপ্তাহের মধ্যে কোনটা দিতে হবে। যেমন নিউমোনিয়া, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, সেটা কিন্তু বছরে মানে বাচ্চাটা হবার সাথে সাথে তার 6 সপ্তাহে প্রথম ডোজ, 10 সপ্তাহে দ্বিতীয় ডোজ, আর 18 সপ্তাহে তৃতীয় ডোজ দিলে আর কখনো সে মেনিনজাইটিসে ভুগবে না। তাহলে এই শিশুরা ভবিষ্যতে একটা সুন্দর স্বাস্থ্য নিয়ে জন্মাবে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা কাজ করে গেছি। যেমন এই যে ডিপথেরিয়া বা টিটেনাস, সুপিং কাপ, হেপাটাইটিস বি, তারপর আপনার মেনিনজাইটিস, যে সমস্তগুলি যে দেওয়া, কোনটা 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ, ওইগুলি ভাগ করে করে, এমনকি আমাদের উঠতি বয়সের মেয়েরা অনেক সময় সেই মেয়েদের যে মানে জরায়ু ক্যান্সার দেখা দেয়, এই ক্যান্সারটা যাতে না হয় তার জন্য তাদের ভ্যাকসিনের ব্যবস্থা আমি করে দিয়েছিলাম, ক্যান্সার থেকে তাদের প্রোটেকশন করা, যে সার্ভিক্যাল ক্যান্সার প্রোটেকশনের ব্যবস্থা। তাদের যেমন একটা ডোজ তাদের দেওয়া হতো ঠিক 10 বছর থেকে 14 বছর বয়স যখন, তখনই, এবং 18 বছর বয়স পর্যন্ত আমরা সেই ইনজেকশনটা দিয়ে দিতাম, যাতে বাচ্চারা আর কোনো রকম এই ধরনের ইসে না ভোগে। কোভিডের সময় আমরা